গুড মর্নিং। আজ থেকে তোমাদের জিওগ্রাফি ক্লাস স্টার্ট হচ্ছে। আচ্ছা, জিওগ্রাফি ক্লাসের যে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মেজর ফিজিওগ্রাফিক ডিভিশন, যেটা মানে ভারতের মানে বিভাগ, ঠিক আছে। যেমন প্রথমে উত্তরের পার্বত্য অঞ্চল, ঠিক আছে। এই পার্বত্য অঞ্চলের ঠিক নিচে কি অঞ্চল? পার্বত্য অঞ্চলের ঠিক নিচে হচ্ছে আমাদের সমভূমি অঞ্চল। সমভূমির নিচে হচ্ছে এখানে মালভূমি অঞ্চল, তারপরে কোস্টাল এরিয়া যেটাকে বলা হয় উপকূলের অঞ্চল, আর কিছু আমাদের দ্বীপপুঞ্জ রয়েছে, যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ, এই ধরনের কিছু দ্বীপপুঞ্জ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা ফিজিওগ্রাফি ডিভিশনের প্রত্যেকটা পার্ট ধীরে ধীরে চলে আসবে চ্যানেলে। আচ্ছা, যদি আমরা শুরু করবো উত্তরের পার্বত্য অঞ্চল দিয়ে, তাহলে উত্তরের পার্বত্য অঞ্চল পড়তে গেলে সব থেকে প্রথমে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে হিমালয় পর্বতশৃঙ্গ। হিমালয়ের ক্লাসিফিকেশন জানতে হবে, হিমালয় পর্বত সৃষ্টি জানতে হবে, হিমালয়ের পুরো শ্রেণীবিভাগ জানতে হবে, হিমালয়ের মধ্যে কি কি রয়েছে সবই জানতে হবে। আচ্ছা, হিমালয় যদি আমরা জানি বা আমরা হিমালয় পর্বত যদি আমরা পড়ি বা কম্পিটিটিভ মানে কি কি রয়েছে, যেখান থেকে কম্পিটিটিভের পরীক্ষাতে বিভিন্ন কোশ্চেন রয়েছে বা আগত পরীক্ষায় দেখতে পাই আমরা। আচ্ছা, তাহলে হিমালয় যদি আমরা সৃষ্টি দেখি, তাহলে হিমালয় সৃষ্টির অনেকগুলো মানে কি বলবো ধারণা রয়েছে। তার মধ্যে সব থেকে প্রমিনেন্ট ধারণা যেটা, সেটা হচ্ছে প্লেট টেকটনিক থিওরি। কি নাম? প্লেট টেকটনিক থিওরি। এই প্লেট টেকটনিক থিওরির জনক হচ্ছে বা প্রণেতা হচ্ছেন আমাদের আলফ্রেড ওয়েগনার। 1921 খ্রিস্টাব্দে আলফ্রেড ওয়েগনার কি করেন, এই প্লেট টেকটনিক থিওরিটার মানে দেন, ঠিক আছে। এটা মানে মোটামুটি বলা চলে মানে প্রায় 99% অ্যাপ্রোপ্রিয়েট একটা লজিক যা হিমালয় শ্রেণীবিভাগের। আচ্ছা, কি জিনিস এই প্লেট টেকটনিক থিওরি? এই প্লেট টেকটনিক থিওরিটা হচ্ছে যে আমাদের মানে যদি পুরো মহাদেশী আমরা পাতগুলো দেখি, ঠিক আছে, তো আমরা বিভিন্ন পাতে বিভক্ত, ঠিক আছে। দু টাইপের মানে মেইনলি দু টাইপের পাত থাকে। একটা হচ্ছে যেটাকে আমরা বলি ওসিয়ানিক প্লেট, ঠিক আছে। একটি হচ্ছে এটাকে ওসিয়ানিক প্লেট বা মহাসাগরীয় পাত, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে কন্টিনেন্টাল প্লেট, এটি হচ্ছে মহাদেশীয় পাত, ঠিক আছে। এই দুই ভাগে বিভক্ত, ওসিয়ানিক প্লেট, কন্টিনেন্টাল প্লেট। আচ্ছা, এই ওসিয়ানিক প্লেট বা কন্টিনেন্টাল প্লেটের মধ্যে আমরা অনেকগুলো প্লেট রয়েছে, তার মধ্যে আমরা বাকি যাচ্ছি না, কারণ আমাদের ডিটেলস ওই দিকে যাওয়ার নেই। আমাদের হচ্ছে মানে যেটা মেন ফিজিওগ্রাফি এর উত্তরের পার্বত্য অঞ্চল অর্থাৎ হিমালয়, শুধুমাত্র আমাদের ফোকাস হিমালয় থাকবে। বাকি যে পর্বতমালা রয়েছে, আন্দি, এগুলো আমাদের প্রয়োজন হবে। আচ্ছা, তার মধ্যে দুটো প্লেট, সেটা হচ্ছে একটা ইউরেশিয়ান প্লেট, ঠিক আছে। আচ্ছা, এইটা এখানে আমি করছি, এটা হচ্ছে ইউরেশিয়ান প্লেট, এটা ইউরেশিয়ান প্লেট, ঠিক আছে। বাংলায় লিখে দিই, ইউরেশিয়ান প্লেট, ঠিক আছে। আরেকটা হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। কি? ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। এখান থেকে একটা কোশ্চেন আসে, আমি বারবার কোশ্চেন ওরিয়েন্টেড ওয়েতে জিনিসগুলো ক্লিয়ার করবো, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন আসে যে কোন দুটি পাতের ধাক্কায় হিমালয় পর্বতমালার সৃষ্টি? উত্তর হয় ইউরেশিয়ান প্লেট ও ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, বা যেটাকে আবার ভারত মহাসাগরীয় পাতও আমরা বলতে পারি। এই দুটি প্লেট একে অপরের দিকে অগ্রসর হতে 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 ধাক্কার ফলে আমাদের কার সৃষ্টি হয়? হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়, ঠিক আছে। হিমালয় পর্বতমালা একটি নবীন ভঙ্গিল পর্বত, ঠিক আছে। আচ্ছা, এই যে এই দুটি প্লেটে মানে দুটি এই যে প্লেটের গতিটা, ঠিক আছে, এই গতিটাও আমরা কোথায় একটা ফিলিংসে বা কোনো এতে পরীক্ষাতে দেখেছিলাম, ঠিক আছে। সেটা হচ্ছে এই গতিটা কি না, ঠিক আছে। এই গতিটার নাম হচ্ছে কনভার্জেন্ট গতি, ঠিক আছে, কনভার্জেন্ট গতি। এখান থেকে দুটো মেন কোশ্চেন ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, যদি পাতগুলো ধরো এই প্লেটগুলো যদি একে অপরের বিপরীতে যায়, এই সাইডে যায়, এটি হচ্ছে ডাইভারজেন্ট গতি, ঠিক আছে। এই মানে বিভিন্ন অনেকগুলোই গতি রয়েছে একটা পাতের, আবার একে অপরকে পরস্পরকে মানে আলাদাভাবে সাইডে সরে যাওয়া, ঠিক আছে, অভিমুখী না হয়ে। আচ্ছা, এইভাবে কি হয়, দুটি প্লেটের ধাক্কার ফলে কার সৃষ্টি হয়? হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়। আমরা জানি হিমালয় পর্বতমালা কি ছিল? টেথিস নামে একটি অগভীর সমুদ্র ছিল। টেথিস নামে একটি কি ছিল? অগভীর সমুদ্র ছিল, যা এই দুটি প্লেটের ধাক্কার ফলে কি হয়, যার পলি বালি সবকিছু করে গিয়ে হিমালয় পর্বতমালা সৃষ্টি করে,
ঠিক আছে। আচ্ছা সৃষ্টি ক্লিয়ার। এরপর হিমালয় পর্বতমালার আমরা বিস্তারটা দেখে নেবো, ঠিক আছে। আচ্ছা কোথায়? প্রায় 2500 কিলোমিটার, ঠিক আছে, প্রায় 2500 কিলোমিটার এই পশ্চিম থেকে পূর্বে, ঠিক আছে, পশ্চিম থেকে পূর্বে প্রায় 2500 কিলোমিটার হচ্ছে হিমালয় পর্বতমালা বিস্তৃত। আমি একে বোঝাবো প্রত্যেকটা পার্টও। আচ্ছা এই হিমালয় পর্বতমালার অনেকগুলো ভাগে বিভক্ত, ঠিক আছে, বিভিন্ন বইয়ে তোমরা বিভিন্ন এতে পেয়ে যাবে যে ধরো কিভাবে। আচ্ছা এক হচ্ছে এর মধ্যে আছে ধরো এর মানে এবিসি 3 ভাগে বিভক্ত করা আছে, ঠিক আছে। একটা হচ্ছে পশ্চিমের হিমালয়, পশ্চিমের হিমালয়, ঠিক আছে। আচ্ছা এইটার মধ্যেই আছে মধ্য হিমালয়, মধ্য হিমালয় আর পূর্ব হিমালয়, পূর্ব হিমালয়, ঠিক আছে। আচ্ছা পশ্চিমের হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়, 1 2 3 পার্ট এ। আচ্ছা পার্ট বি, ঠিক আছে, প্রত্যেকটা বুঝে নেবো। আচ্ছা পার্ট বি তে রয়েছে তার আঞ্চলিক শ্রেণীবিভাগ, ঠিক আছে, আঞ্চলিক শ্রেণীবিভাগ আবার বেশি হবে, ঠিক আছে। এটা আমরা বলি কাশ্মীর ও পাঞ্জাব হিমালয়, কাশ্মীর ও পাঞ্জাব হিমালয়, ঠিক আছে, কাশ্মীর ও পাঞ্জাব হিমালয়। আচ্ছা নেক্সট হুমায়ুন হিমালয়, হুমায়ুন বা গাড়োয়াল হিমালয়, হুমায়ুন বা গাড়োয়াল হিমালয়, গাড়োয়াল হিমালয়, ঠিক আছে, আর লিখছি না পুরোটা। আচ্ছা কাশ্মীর ও পাঞ্জাব হিমালয়, হুমায়ুন বা গাড়োয়াল হিমালয়, নেপাল হিমালয়, এগুলো সব হচ্ছে আঞ্চলিক ভেদে শ্রেণী বিভাগ, ঠিক আছে, এগুলো সব আঞ্চলিক ভেদে শ্রেণী বিভাগ। নেপাল হিমালয়ের পরে চলে যাবো আমরা আসাম হিমালয়, আসাম হিমালয়, ঠিক আছে। পার্ট বি 4টা পার্ট, এটা আঞ্চলিক ভাগ পেয়ে গেলাম। আচ্ছা নেক্সট আমরা চলে যেতে পারি হিমালয়ের আরেকটা যেটা শ্রেণী বিভাগ, সেটা হচ্ছে মানে যেটার উপরে ফোকাস বেশি থাকে, ঠিক আছে, পার্ট সি, তাই তো, মানে দৈর্ঘ্য প্রস্থ অনুযায়ী যে ভাগ, ঠিক আছে, সব থেকে বেশি বই উল্লেখ পাবে এই ভাগটারই। যার মধ্যে হচ্ছে গ্রেটার হিমালয়, গ্রেটার হিমালয়, ঠিক আছে। আচ্ছা এই গ্রেটার হিমালয়ের অনেকগুলো নাম রয়েছে, হিমাদ্রি হিমালয়, ঠিক আছে, আপার হিমালয়, ঠিক আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে গ্রেটার হিমালয়েরই নাম। আচ্ছা গ্রেটার হিমালয়ের ঠিক নিচেই রয়েছে মধ্য হিমালয় বা বলা চলে এটাকে হিমাচল হিমালয়, গ্রেটার বা হিমাদ্রি হিমালয়, ঠিক আছে, হিমাদ্রি হিমালয়, এটা হচ্ছে হিমাদ্রি হিমালয় একই, ঠিক আছে, গ্রেটার বা হিমাদ্রি। আচ্ছা সব থেকে বেশি প্রমিনেন্ট যে নামটা হিমাদ্রি, হিমাচল, শিবালিক, সেই তিনটেই আমি বোর্ডে লিখবো, সবটা লেখার প্রয়োজন নেই, সেই তিনটেই আমি বোর্ডে লিখি, নোটস আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। হিমাদ্রি হিমালয়, তার ঠিক নিচে রয়েছে হিমাচল হিমালয়, হিমাচল হিমালয়। আচ্ছা হিমাদ্রি, হিমাচল, শিবালিক, শিবালিক হিমালয়, ঠিক আছে। আচ্ছা হিমাদ্রি গ্রেটার হিমালয়, আপার হিমালয়, মিডিল হিমালয় বা মধ্য হিমালয় হচ্ছে হিমাচল হিমালয়, শিবালিক হচ্ছে শিবালিক হিমালয়, লোয়ার হিমালয়, ফুট হিলস হিমালয়, বিভিন্ন নাম রয়েছে এগুলো, ঠিক আছে। আচ্ছা আরেকটা যেটা রয়েছে সেটি হিমালয়েরই অংশ, যদিও শুধুমাত্র তার নামের সাথে হিমালয় ওয়ার্ডটি রয়েছে, ঠিক আছে। বর্তমান মানে যদি বলা হয় সেটি হচ্ছে হিমালয় থেকে আগে তৈরি, হিমালয়ের থেকেও প্রাচীন পর্বতমালা, ঠিক আছে, যেটি হচ্ছে তেথিস হিমালয়, তেথিস হিমালয় বা কোনটা তেথিস হিমালয়, ঠিক আছে, ওটা বলে দেবো আমরা, ঠিক আছে। তেথিস হিমালয় যেটা, সেটা হচ্ছে একদম হিমালয়ের আপার পার্ট, ঠিক আছে, আমি সব ছবি এঁকে এখানে ক্লিয়ার করে দেবো প্রত্যেকটা পার্ট। আচ্ছা এই পার্টগুলোকে আমরা একবারে প্রত্যেকটা দেখে নেবো যে কোথায় কতদূর বিস্তৃত, কোথায় রয়েছে, ঠিক আছে। এটা মুছে দিয়ে পাঠাবো। আচ্ছা চলো
সব থেকে প্রথমে আমরা দেখে নিই হিমালয়ের ভাগটা, ঠিক আছে, কোনটা কোনটা পূর্ব হিমালয়, কোনটা মধ্য, কোনটা পশ্চিম হিমালয়। আচ্ছা আচ্ছা, প্রাকৃতিক ভাবে মানে যে কোনো মানে বর্ডার এরিয়া বা আমরা বলি যেগুলো ভাগ করেছে, কারা ভাগ করে? প্রকৃতি ভাগ করে কিভাবে? পাহাড়, সমুদ্র বা ধরো নদী, এইভাবেই প্রকৃতি মানে সীমানা নিদর্শন করে বা সীমানা কতটা দূর বিস্তৃত সীমানাটা নির্দেশ করে, ঠিক আছে। দেখো, তো সীমানা প্রকৃতি যদি থাকে তাহলে আমাকে সব থেকে নদীগুলো একটু দেখে নেবো, ঠিক আছে। নদী হিসাবেই কিন্তু পূর্ব পশ্চিম এতে ভাগটা রয়েছে। আচ্ছা, এইখানে রয়েছে, ঠিক এইখান থেকে একটা নদী উৎপত্তি লাভ করে আর এইখানে পাকিস্তানে গিয়ে মিশে, ঠিক আছে। রেড নদীগুলো আমি এ করে দিচ্ছি। আচ্ছা, নেক্সট আবার এইখান থেকে এটা মানে তিব্বত চীন অকুপাই, ঠিক আছে। এইখান থেকে আবার একটা নদী, ঠিক আছে, এইভাবে গেছে। আমি নদীগুলোর নাম বলবো, ঠিক আছে। আচ্ছা, আবার এইখান থেকে একটা নদী, ঠিক আছে, এইখান থেকে আবার একটা নদী, আপাতত আমরা 4টা নদী পেলাম। ভাগটা দাও কিভাবে হয়ে যায়। এইটার নাম হচ্ছে সিন্ধু নদী। কি নাম? সিন্ধু নদী, সিন্ধু, ঠিক আছে। এই নদীটার নাম হচ্ছে কালী নদী। কি নাম? কালী নদী। এটা হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদী, নদী ছাড়া তো আমরা ভাগগুলো বুঝতে পারবো না যে কতদূর বিস্তৃত রয়েছে, কোন হিমালয়, মধ্য হিমালয় কতদূর বিস্তৃত, কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্র বা ব্রহ্মপুত্র নদ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা দেখে বুঝতে পারছি যে এই সিন্ধু থেকে কালী অবধি বিস্তৃত কি হিমালয়? এটি হচ্ছে পশ্চিম হিমালয়। এভাবে লিখি, পশ্চিম হিমালয়, ঠিক আছে। এই এর মাঝে হিমালয়ের যে অংশটা রয়েছে সেটি হচ্ছে পশ্চিম হিমালয়, ঠিক আছে। আচ্ছা, ঠিক এই মাঝে যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই পুরো নেপালে দেখো, পুরোটা নেপাল আছে রয়েছে, কিন্তু এইটা পুরোটা কি হিমালয়? মধ্য হিমালয়, মধ্য হিমালয় বা নেপাল হিমালয় অঞ্চল ভেদও আমরা করবো, ঠিক আছে। আচ্ছা, এইটা রয়েছে পুরোটা, এইখান থেকে পুরোটা, পুরোটা, ঠিক আছে। কি হিমালয় এটা? এটা হচ্ছে পূর্ব হিমালয়, পূর্ব হিমালয়। তাহলে পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়। তাহলে পশ্চিম হিমালয় কোথা থেকে কোথায় বিস্তৃত? সিন্ধু থেকে কালী, যে অংশটা দেখতে পেলাম কি হিমালয়? পশ্চিম হিমালয়। কালী থেকে তিস্তা, কি হিমালয়? কালী থেকে তিস্তা মধ্য হিমালয়। তিস্তা থেকে ব্রহ্মপুত্রের মাঝে হিমালয়ের যে অংশটা রয়েছে সেটা কি হিমালয়? পূর্ব হিমালয়। ক্লিয়ার? নদী ভিত্তিক 3টা ক্লিয়ার। এরপরে অঞ্চল, তাহলে আঞ্চলিক ভেদেও আমরা দেখতে পারবো এই পূর্ব হিমালয় তিস্তা থেকে ব্রহ্মপুত্র কি হিমালয় নামে পরিচিত অঞ্চল ভেদে? আসাম হিমালয়, আসাম হিমালয়, ঠিক আছে। ঠিক মধ্য হিমালয়টা কি হিমালয়? নেপাল হিমালয়, অঞ্চল ভেদে নেপাল হিমালয়। মধ্য হিমালয়টা নেপাল হিমালয়, ঠিক আছে। আচ্ছা, এই যে অঞ্চল ভেদে আরো পেলাম হুমায়ুন ও গাড়োয়াল পেলাম, আর কি পেলাম? জম্মু কাশ্মীর ও পাঞ্জাব হিমালয় পেলাম, ঠিক আছে। এইটা হচ্ছে কাশ্মীর ও পাঞ্জাব হিমালয়, ঠিক আছে। এখানে আমরা জানি এখানে কাশ্মীর রয়েছে, কাশ্মীরের হিমালয়ের যে অংশ সেটি কাশ্মীর হিমালয়। আঞ্চলিক তো আঞ্চলিক নাম নিয়েই হবে, তাই তো। আচ্ছা, কাশ্মীরের যে অংশটা রয়েছে কাশ্মীর হিমালয়, এটি পাঞ্জাব হিমালয়। আচ্ছা, হুমায়ুন আর গাড়োয়াল হিমালয় কোথায় গেল? হুমায়ুন গাড়োয়াল হিমালয় যদি আমাদেরকে পড়তে হয় তাহলে ঠিক এইখানেই একটি সিন্ধু ট্রিবিউটারি আছে, সেটি গিয়ে সিন্ধুর সাথেই মিশবে, ঠিক আছে। সেটি তার সাথে মিশে, সিন্ধুর সাথে মিশে। কি নামটা? কি নাম? শতদ্রু বা সতলুজ। কি নাম? শতদ্রু বা সতলুজ। নদী পড়াবো তো না, এগুলো ডিটেলসে পড়াবো, কোনো চিন্তার কিছু কারণ নেই, ঠিক আছে। তার ঠিক নিচে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি যেটি উত্তরাখণ্ডে রয়েছে, এই অংশটা, ঠিক আছে। এই যে অংশটা রয়েছে এইটি কি হিমালয়ের কি অংশ নামে পরিচিত?
এইটি হচ্ছে কুমায়ুন বা গাড়োয়াল হিমালয়। কি নাম এটি? কুমায়ুন বা কুমায়ুন বা গাড়োয়াল হিমালয়। তাহলে কোশ্চেন এসেছিল প্রিভিয়াস ইয়ার, কুমায়ুন বা গাড়োয়াল হিমালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত ভারতের কুমায়ুন বা গাড়োয়াল হিমালয়? কোন রাজ্য? এখানে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে অবস্থিত কুমায়ুন বা গাড়োয়াল হিমালয়। ক্লিয়ার এতটা অবধি? ঠিক আছে, এরপরে মুখ্য ভাগটাতে যাব, যেখান থেকে আমাদের গ্রেটার মধ্য, যেটা পুরো আমরা মেন, যেখানে পর্বত শ্রেণীর বিভাগ সবকিছু রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা কি বলবো, মানে পূর্ব পশ্চিমে ভাগ করে কি দৈর্ঘ্য প্রস্থের ভাগ। ঠিক আছে, ওইখানে যাবো। এত অবধি ক্লিয়ার আশা করছি সবার? আচ্ছা, এবারে আমরা দেখে নেবো এটা। দেখো, এইখানে একটি পর্বত রয়েছে, ঠিক আছে? ঠিক এইখানটাতে একটা পর্বত, এখানেতে একটা পর্বত রয়েছে, ঠিক আছে? আচ্ছা, আবার পূর্বে যদি আমরা দেখি, এই অরুণাচল প্রদেশের কাছে এইখানে একটি পর্বত রয়েছে, যার নাম নামচা বারোয়া। নামচা বারোয়া, এর নাম নামচা বারোয়া, এর নাম নাঙ্গা পর্বত। কোশ্চেন ডাইরেক্ট পড়ে যেতে পারে, হিমালয়ের পশ্চিমতম মানে পর্বতের নাম, সরি, ঠিক আছে? হিমালয়ের পূর্বতম পর্বতের নাম, ডাইরেক্ট কোশ্চেন চলে আসছে। পশ্চিমতম পর্বত কি? নাঙ্গা পর্বত। পূর্বতম পর্বত কি? নামচা বারোয়া। ক্লিয়ার? আচ্ছা, এই নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া অবধি বিস্তৃত হিমালয়ের যে অংশ, সেটাকেই আমরা বলবো কি হিমালয়? গ্রেটার বা হিমাদ্রি হিমালয়। কি এটা? কি এটা হচ্ছে গ্রেটার বা হিমাদ্রি হিমালয়। আচ্ছা, গ্রেটার বা হিমাদ্রি হিমালয়ের বৈশিষ্ট্য কি? এইখানে রয়েছে পৃথিবীর সব থেকে উচ্চতম পর্বত শৃঙ্গগুলো, ঠিক আছে? যার মধ্যে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। এইখানেই রয়েছে, নেপালে আছে, আমরা সবাই জানি। আচ্ছা, যেটি পূর্বে কি নামে পরিচিত ছিল? পিক 15 নামে পরিচিত ছিল, ঠিক আছে? আচ্ছা, এই মাউন্ট এভারেস্টের নেপালে আরেকটা নাম আছে, যার নাম কি? নেপালে সাগর মাথা, চীনে কুমলাংমা, ঠিক আছে? আচ্ছা, এই ধরনের নাম রয়েছে মাউন্ট এভারেস্টের। আচ্ছা, এইখানে রয়েছে। আচ্ছা, এরপরেও এছাড়াও মাউন্ট এভারেস্ট ছাড়াও অন্নপূর্ণা, ধৌলগিরি, মাকালু, অনেক এখানে সব এই বড় বড় পর্বতের রেঞ্জগুলো এখানেই রয়েছে, ঠিক আছে? যত সব মনে রাখবো আমরা, সব থেকে আগে এটাই মনে রাখবো আমরা, 6000+ হাইট যা পিক রয়েছে, 6000+ হাইট সব হিমাদ্রিতে আছে। কোথায় আছে? হিমাদ্রি বা গ্রেটারে আছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক হিমাদ্রি বা গ্রেটারের নিচে আছে আমাদের কি হিমালয়? আমাদের হচ্ছে মধ্য হিমালয়। হিমালয়, মধ্য হিমালয়, যেটাকে আমরা বলি মিডিল হিমালয় বা মধ্য হিমালয় বা হিমাচল হিমালয়। কি বলি? হিমাচল হিমালয়, মিডিল, মধ্য বা হিমাচল হিমালয়। তার ঠিক নিচে রয়েছে শিবালিক হিমালয়। তার ঠিক নিচেই রয়েছে কি? শিবালিক হিমালয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা কি? এটা হচ্ছে আমাদের গ্রেটার হিমালয় বা হিমাদ্রি। আচ্ছা, হিমাচল, শিবালিক।
হিমাদ্রি, হিমাচল, শিবালিক। ঠিক আছে, আচ্ছা হিমাদ্রির বৈশিষ্ট্য আমি কি বললাম, যত 6000 প্লাস যত পিক রয়েছে, ঠিক আছে, এভারেস্ট থেকে শুরু করে এইখানে কাঞ্চনজঙ্ঘা, এইখানে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা, আচ্ছা নাঙ্গা পর্বত থেকে ওইদিকে নাম সব কিছু কার আন্ডারে রয়েছে, হিমাদ্রির আন্ডারে রয়েছে, অন্নপূর্ণা, ধৌলগিরি, ঠিক আছে। আচ্ছা নেক্সট, হিমাচলে কি বৈশিষ্ট্য কি, যত আমরা ঘোরার জায়গাগুলো রয়েছে, ঠিক আছে, ঘোরার যত জায়গা রয়েছে, মানে দেরাদুনটা বাদ দিয়ে, ঠিক আছে, আলমোড়া, রানীক্ষেত, ধর্মশালা, মুসৌরি, যত সব ঘোরার জায়গা, কসল হিমাচল প্রদেশে সব রয়েছে হিমাচল, মানে হিল স্টেশন আমরা বলতে পারি, হিল স্টেশন। আচ্ছা তার সাথে রিলিজিয়াস স্পট গুলো মানে হচ্ছে ধার্মিক স্থানগুলো, যেমন কেদারনাথ, বদ্রীনাথ, ঠিক আছে, রিলিজিয়াস যত সব জায়গাগুলো রয়েছে। বদ্রীনাথটা কিন্তু আপারে আছে, ঠিক আছে, ধার্মিক স্থল লিখে রাখছি, বদ্রীনাথ কিন্তু আপার হিমালয়াতে আছে, কেদারনাথ, হেমকুণ্ড সাহেব, ঠিক আছে, গঙ্গোত্রী, যমুনাত্রী, এগুলো হচ্ছে কার এর ধার্মিক স্থলগুলো রয়েছে সব হিমাচলের আন্ডারে, ঠিক আছে। দেরাদুন, ঠিক আছে, দেরাদুন কেন, এই দুন উপত্যকা দেখা যায় শিবালিক অঞ্চলে, ঠিক আছে, সাততাল, নৈনিতাল এগুলো সব রয়েছে এইখানেই কিন্তু, ঠিক আছে। আচ্ছা এই শিবালিকে দেখা যায় আমাদের কি, দুন উপত্যকা। আচ্ছা এই এছাড়া আরেকটা ছিল না, যেটার নাম তেথিস বা কি হিমালয়, তেথিস হিমালয়, বা আর সাইডে যেটাকে আমরা কি বলবো, মানে তিনটে রেঞ্জ নিয়ে তৈরি, ঠিক আছে, কি ছিল তিনটা রেঞ্জ নিয়ে কি তৈরি, তেথিস হিমালয়। আচ্ছা দেখি তিনটা রেঞ্জ কি কি, ঠিক আছে, এইখানে আরেকটা রেঞ্জ আর এইখানে একটা রেঞ্জ, তিনটা বিখ্যাত রেঞ্জ রয়েছে, ঠিক আছে। কি নাম তিনটা রেঞ্জের, এই রেঞ্জের নাম কারাকোরাম, কারাকোরাম রেঞ্জ, ঠিক আছে। কারাকোরামের ঠিক মাঝে রয়েছে কি, লাদাখ রেঞ্জ, ঠিক আছে, আর তার নিচে এইটা রয়েছে জাস্কার রেঞ্জ। আরেকটা কিন্তু রেঞ্জ রয়েছে যেটা ভারতে অবস্থিত নয়, তিব্বতে অবস্থিত, চীনের অধিকৃত, কিন্তু অনেক বছর আগে যেটা এই লাদাখের সাথেই ছিল, এটা কিন্তু লাদাখের এক্সটেন্ডেড পার্ট, ঠিক আছে। এই রেঞ্জটার নাম কে বলতে পারবে, এই রেঞ্জটার নাম হচ্ছে কৈলাস, কি রেঞ্জ, এই রেঞ্জটার নাম কৈলাস রেঞ্জ, ঠিক আছে। এই কৈলাস রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট কৈলাস, কি নাম, মাউন্ট কৈলাস। কারাকোরাম রেঞ্জেই কি অবস্থিত ভারতের সর্বোচ্চ উচ্চ পর্বতমালা বা পর্বত শিখর, ঠিক আছে, ঠিক এইখানটাতে আছে লোকেশন ওয়াইজ, যার নাম কি নাম, K2 বা গডউইন অস্টিন, গডউইন অস্টিন, ঠিক আছে। K2 বা গডউইন অস্টিন কোথায় অবস্থিত, কারাকোরাম অবস্থিত, ঠিক আছে। একটা কোশ্চেন আছে কিন্তু বারবার কনফিউশন করে, ঠিক আছে, কি আছে কোশ্চেন, ভারতের সর্বোচ্চ, যদি বলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, উত্তর হবে কি, K2 বা গডউইন অস্টিন। যদি বলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হিমালয়ে অবস্থিত, বা আগে লেখা থাকবে হিমালয়ে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, উত্তর কিন্তু হবে এইখানে অবস্থিত, যেটা হচ্ছে কি নাম, কাঞ্চনজঙ্ঘা। এই দেখো কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা। কেন কাঞ্চনজঙ্ঘা উত্তর হবে, তার কারণ K2 বা গডউইন অস্টিন হিমালয়ে অবস্থিত নয়, এটি কোন রেঞ্জে অবস্থিত, এটি কারাকোরাম রেঞ্জে অবস্থিত, ঠিক আছে। এটি কোন রেঞ্জে অবস্থিত, এটি কারাকোরাম রেঞ্জে অবস্থিত। এই লাদাখ আর জাস্কারের মাঝ দিয়ে এই যে কৈলাস পর্বতের নিচে রয়েছে মানসরোবর লেক, এইখান থেকে কিন্তু সিন্ধু নদী যায়, ঠিক আছে, এইভাবে সিন্ধু নদী এইখান থেকে গেছে, ঠিক আছে। আচ্ছা নদী রিভার সিস্টেম পড়াবো তো, এটা ডিটেলস পড়াবো, অসুবিধা নেই। আচ্ছা আর কি রয়েছে এখান থেকে,
এরপরে আমরা পূর্বাঞ্চল আলোচনা করবো। পূর্বাঞ্চলটা আমরা একটা আলাদা ভিডিওতে বা আলাদা পার্টে আলোচনা করব, তার সাথে কিছু রেঞ্জগুলো আলোচনা করবো। ঠিক আছে, আপাতত যদি আমরা মানে কোশ্চেন ওরিয়েন্টেড দেখি, তো এইখান থেকে এই কোশ্চেন আসে বা এই ধরনের এগুলোই রয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট পার্টে আমরা পূর্বাঞ্চলটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ভালো থাকবে সবাই।